শুরু হবে। আমি প্রথমে মানুষের থেকে শুনতে চাই, নিজের কানে শুনতে চাই যে কোথায় কি কমি আছে, কোথায় কি দরকার আছে, কোথায় কি করতে হবে। এবং একটা পাড়ার এই অঞ্চলের যদি সবচেয়ে বড় প্রবলেম জল হয়, যে এত বড় মন্দির, এখানে যদি জলের ব্যবস্থা নেই, জলটা যদি প্রবলেম হয়, এরকম অনেক অঞ্চলে যাবো যেখানে কর্মসংস্থান প্রবলেম হবে, যেখানে একটা বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়াতে তার আশপাশের যত মানে মানুষ আছে তারা ক্ষতিগ্রস্ত। তো প্রতিটা এটা একটা বড় 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে যে আসানসোল লোকসভাটা, তাতে প্রতিটি জায়গার যা যা দাবি দেওয়া সেটা আমি ডায়েরি নিয়ে ঘুরতে ভালোবাসি, তাই ঘুরবো এবং আমি সেগুলো নোট করব এবং প্রতিশ্রুতি দেওয়ার আগে আমি চেষ্টা করব যে প্রবলেমগুলো কি সেগুলো বুঝতে। কারণ খালি প্রতিশ্রুতি দিয়ে আর আমাকে ভোট দিন বলে থেকেও বড় কথা হচ্ছে যে আসানসোল জায়গাটাকে চেনা, আসানসোল জায়গার প্রবলেমগুলো কেন आसानसोल হয়েও आसान जगह नहीं है रहने के लिए, वो जानना बहुत जरूरी है। वो मैं कोशिश करूंगा सोल से दिल से, बस इतना ही मुझे। আপনি গানের দু এক লাইনে কিছু বলা যাবে? গানের দু এক লাইনে কি বলবো, মন্দিরে বসে এইটুকুনি বলতে পারি যে হিন্দু মুসলিম ইসাই যারা আছেন আমাদের দেশে মাইনরিটি খুব মারামারি হয়। মাইনরিটি বলে কিছু হয় না, আমরা সবাই ভারতীয়, আমরা সবাই ইন্ডিয়ান। যদি আসানসোলের উন্নতি হয় তাহলে ইন্ডিয়ার উন্নতি হবে, তো ইন্ডিয়ার যদি উন্নতি হয় আসানসোলের উন্নতি হবে। তো আমরা বিজেপি লিডারশিপে সেটাই চাইছি। গানের ভাষায় এইটুকুনি বলতে পারি, কিশোর কুমার একটা খুব বিখ্যাত গান আছে, প্যার বাঁটতে চলো, প্যার বাঁটতে চলো, হে প্যার বাঁটতে চলো, प्यार बांटते चलो, क्या हिंदू क्या मुसलमान हम सब हैं भाई भाई, प्यार बांटते चलो, प्यार बांटते चलो, कहो ना प्यार है।